নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, একদম ঘরোয়া উপাদান দিয়ে তৈরি এই তরল আপনাদের গাছগুলোকে খাইয়ে দিন। সমস্ত গাছকে, যে সকল গাছ ফুল ফল সবজি দেয় সেই সমস্ত সকল প্রজাতির গাছকে কিন্তু আপনারা এই তরল দ্রবণ দিতে পারেন। আর অবশ্যই স্যাকুল্যান্ট এবং ক্যাকটাস এই প্রজাতির গাছগুলোকে বাদ দিয়ে আপনারা কিন্তু এই তরল দ্রবণ সমস্ত গাছের টবের মাটিতে যদি দেন, তাহলে দেখবেন যে গাছে ফুলের সংখ্যার কখনো অভাব হবে না। আপনার বাগান ভরে থাকবে অজস্র ফুলে, গাছের কাণ্ড বলিষ্ঠ হবে এবং তার পাশাপাশি আপনাদের গাছে আসবে অজস্র পরিমাণে শাখা প্রশাখা। আর হ্যাঁ বন্ধুরা, তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আজকের যে তরল সারটা দেখাবো দেওয়া একদম ঘরোয়া উপাদান দিয়ে তৈরি এই তরল দ্রবণ আপনারা যদি আপনাদের গাছকে খাইয়ে দিতে পারেন, সেটা জবা হতে পারে, সেটা অ্যালামন্ডা হতে পারে, সেটা বোগেনভিলিয়া হতে পারে, সেটা আপনার নীলকণ্ঠ বা অপরাজিতা হতে পারে, টগর হতে পারে, যে কোনো গাছকে আপনারা এই তরল দ্রবণ পান করিয়ে দিন। তাহলে দেখবেন আপনার গাছ ফুলে ফুলে ঠিক ভরে থাকবে এইভাবে, এবং অজস্র ফুল আসার পাশাপাশি গাছের গ্রোথ হবে চোখে পড়ার মতো। তাহলে বন্ধুরা, দেরি না করে আজকের যে ভিডিওটা দেখাবো এবং যে তরল দ্রবণটা এই ভিডিওতে বানিয়ে দেখাবো সেটা অবশ্যই বানিয়ে ফেলুন। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, কারণ অনুপ্রেরণা যোগায় আগামী দিন ভিডিওগুলো বানানোর জন্য। আর প্রচুর পরিমাণে বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যাতে সহজে আমরা সবাই মিলে বাগান করতে পারি। সহজ পরিচর্যায় বাগানে এইভাবে ঝাঁকে ঝাঁকে ভরে থাকবে ফুলে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য বা আপনাদের স্বপ্ন। তো যাই হোক বন্ধুরা, যে পরিচর্যাটা বলবো সেটা সমস্ত গাছে করবেন। আপনাদের ইনডোর বাদ দিয়ে এবং ক্যাকটাস স্যাকুল্যান্ট প্রজাতির গাছ বাদ দিয়ে আপনারা কিন্তু এই তরল সার বানিয়ে ফেলতে পারলে আপনার গাছ ভরে যাবে কুঁড়িতে এবং অজস্র পরিমাণে ফুলে। অনেকেই বলছেন যে গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে। হ্যাঁ, একটা কারণ অবশ্যই আবহাওয়ার তারতম্য, কারণ টানা বৃষ্টির মধ্যে একটা আলাদা রকম আবহাওয়ার মধ্যে গাছগুলো ছিল, এখন চড়া রোদ পড়ছে, তো সেই ক্ষেত্রে বেশ কিছু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে। কিন্তু এই তরল দ্রবণটা দিন, এই সময়ে ভীষণ কার্যকরী এই তরল দ্রবণ, আর আপনার গাছকে কিন্তু নতুন জীবন এনে দিতেও সক্ষম। তো কীভাবে বানাতে হবে সেটা তো দেখাবো। প্রথমে দেখিয়ে দিই যে কতটা পরিমাণে দেব এবং কিভাবে দেব। তো এখানে দেখুন 1 লিটারের একটা জল নিয়েছি, একটা পাত্রে জল নিয়েছি। যারা পৌরসভা বা কর্পোরেশন এরিয়ায় থাকেন তাদেরকে বলে দিই যে ট্যাপের জল ব্যবহার করলে 24 ঘন্টা উন্মুক্ত রাখবেন। তারপরে সেই ক্লোরিন ফ্লুরিন উবে গেলে তারপর ট্যাপের জল গাছে দেবেন। সেটা একান্ত অপরিহার্য একটা বিষয় বা জরুরি বিষয়। তো এই যে মিক্সির মধ্যে যেটা ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই জিনিসটাকে এই জলের মধ্যে 1 লিটার জলের মধ্যে আমি মিশিয়ে নেব এবং টবের মাটিতে প্রদান করব। যেহেতু একদম ঘরোয়া জৈব পদ্ধতিতে তৈরি এই তরল দ্রবণ, সেই জন্য ফাঙ্গাল ইনফেকশনের জন্য এবং পিঁপড়ে তাড়ানোর জন্য এই টারমারিক পাউডার বা হলুদ গুঁড়ো 1 লিটার জলের জন্য 1 চা চামচ পরিমাণ নেবেন। 1 টেবিল চামচ নয়, 1 চা চামচ পরিমাণে নেবেন এবং নিয়ে ভালো করে এই জলের মধ্যে গুলিয়ে নেবেন। এই দ্রবণটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে বন্ধুরা, আর এটা দিতে হবে আপনাকে সপ্তাহে 1 বার করে। যদি সপ্তাহে 1 বার করে আপনার গাছে দেন, তাহলে দেখবেন যে অনেক ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাচ্ছেন আপনাদের গাছ থেকে। আর অন্য কোনো তরল দেওয়ার প্রয়োজন নেই, তরল সার দেওয়ার প্রয়োজন নেই, যদি এই তরল দ্রবণটা আপনারা সপ্তাহে 1 বার করে দিতে থাকেন। কতটা পরিমাণে দেবেন? 10 বা 12 ইঞ্চি টবের জন্য এই যে অনুষ্ঠান বাড়িতে যে জল দেওয়া হয় সেই রকম একটা গ্লাস জোগাড় করে নেবেন। সেই গ্লাসে মোটামুটি 250 থেকে 300 ml পরিমাণে জল ধরে। তো এই তরল দ্রবণটা আপনারা এই 1 গ্লাস পরিমাণে নিয়ে টবের মাটিতে দিয়ে দেবেন। যখন দেবেন, টবের মাটি না খটখটে শুকনো থাকবে, না জ্যাবজ্যাবে ভিজে থাকবে,
হালকা ময়েশ্চার থাকবে। এমতো অবস্থায় আপনারা কিন্তু এই তরল দ্রবণ টবের মিডিয়ায় এইভাবে দিয়ে দেবেন চারিধার ধরে। আর এটা অবশ্যই সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন, সকালে দেওয়াটাই মানে কাম্য। যে কোনো তরল জৈব দ্রবণ আমরা কিন্তু সকালেই দেব, তাতে করে যে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা মানে খুব ক্ষীণ সম্ভাবনা থাকে সেটাও আর থাকে না, কারণ সূর্যের আলোতে সেটা নষ্ট হয়ে যায়। তো যেটা বলবো, দেখুন রঙ্গন গাছে দিলাম, অপরাজিতা গাছে দেব, টগর গাছে দিলাম, সব গাছে পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে সেটাই সকলের সামনে তুলে ধরে। তা আমার গাছে আমি এই পরিচর্যা করেছি। আমি কিছুদিন আগেই এই নীলকণ্ঠ বা অপরাজিতা গাছের কেয়ার দেখিয়েছিলাম, আপনারা সবাই দেখেছেন যারা পুরনো ভিউয়ার্স। তো তারপরে কিন্তু এইটা দিলাম, তরলটা দিলাম। আর যেটা বলবো যে কোনো খাবার দেওয়ার গাছে ঠিক 2 দিন থেকে 3 দিন পরে আপনারা এই তরল দ্রবণটা দেবেন। আবার এই তরল দ্রবণ প্রদান করার অন্তত 2 দিন পরে যদি প্রয়োজন মনে করেন কোনো ফোলিয়ার স্প্রে করবেন বা গাছে কোনো খাবার দেবেন, সেটা 2 দিন পরে দেবেন। তাহলে 2 দিনের গ্যাপ সব সময় রাখবেন খাবার দেওয়ার বা মানে পরে দেওয়ার পরে। তো যেটাই হোক, যেভাবে দেখালাম এইভাবে যদি করতে থাকেন, এরকম ঝাঁকে ঝাঁকে আপনার গাছে কুঁড়ি আসবে এবং অজস্র ফুলে আপনার গাছ কিন্তু ভরে যাবে। অনেকে বলবেন যে এই তরল দ্রবণটা আগে একটা তরল দ্রবণ দেখিয়েছেন সেটা দিয়েছি, তার কদিন পরে দেবো। তো এখানে বলেই দিয়েছি আমি যে 2 দিন অন্তর আপনারা দেবেন। তো কি কি নিয়ে বানিয়েছি এবারে দেখে নিই। একটা হাফ আলুর খোসা, মানে আলু নেবেন, আলুর খোসা নয়, আলু নেবেন খোসা সমেত আর কি, এটাই বলতে চেয়েছি যে খোসা সমেত একটা আলু অর্ধেক কেটে নেবেন। ঠিক এইভাবে আমি যেরকম কেটেছি, মাঝারি সাইজের একটা আলু, না বড় খুব আর না একদম ক্ষুদ্র, মাঝারি সাইজের এরকম একটা আলু নেবেন। 1 লিটার জলের জন্য কিন্তু আমি এই উপাদানগুলো নিচ্ছি, যারা বেশি পরিমাণে নেবেন তারা বেশি বানিয়ে নেবেন। তো এরকম একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নেবেন অর্ধেক করে কেটে। আর তার সাথে সাথে যেটা নিতে হবে সেটা মানে ভীষণ উপকারী একটি জিনিস এবং সবাই আমাদের ঘরেতে থাকে, সেটা হচ্ছে এই কলা। একটা ছোট কাঁঠালি কলা এরকম খোলা সমেত নিয়ে নেবেন। এই 3টে উপাদান, এই 3টে উপাদান দিয়ে আপনারা কিন্তু এই মিক্সড যে তরল সারটা বানানো দেখালাম, জৈব সার, এই অর্গ্যানিক ফার্টিলাইজারটা আপনাদেরকে বানিয়ে যদি আপনারা গাছে দেন, তার জন্য কখনোই আপনাদের গাছে ফুলের অভাব হবে না। কারণ এই 3টে উপাদানেই রয়েছে ভরপুর মাত্রায় পটাশিয়াম, যেটা কিনা গাছে ফুল আনতে, ফল আনতে ব্যাপক সাহায্য করে। তাই বলবো বন্ধুরা যে এই 3টে উপাদান আপনাদের সবার ঘরে আছে, আমাদের সবার ঘরে আছে। তাই এটাকে নিয়ে নিন, নিয়ে এইভাবে যেভাবে দেখালাম এইভাবে মিক্সির মধ্যে দিয়ে দেবেন। দিয়ে আপনারা কিন্তু মিক্সিটাকে ব্লেন্ড করে নেবেন এবং মিক্সিতে ব্লেন্ড করে নেওয়ার পরেই আপনারা কিন্তু এটাকে নিয়ে জলে যেভাবে গুলে নিতে হয় সেভাবে দেখালাম, সেইভাবে কিন্তু আপনারা গুলে নিয়ে এই তরল দ্রবণ সার, যেটা জৈব অমৃত আমাদের সবার গাছের জন্য, সেই তরল দ্রবণ জৈব সার আমরা কিন্তু এই 250 থেকে 300 ml পরিমাণে 10 বা 12 ইঞ্চি টবের গাছে মাটিতে আমরা দেব। তাহলেই দেখতে পাবেন বন্ধুরা যে ফুলের সুনামি আসবে, ফুলের ঝড় আসবে আপনার বাগানে। তো কিভাবে আসবে, সেটা কি পরিচর্যা করতে হবে সেটা দেখে নিলেন। সপ্তাহে একবার করে এই তরল দ্রবণ আমরা যদি আমাদের গাছগুলোকে খাওয়াতে পারি, তাহলে কিন্তু আর অন্য কোনো সারের প্রয়োজন পড়বে না। জাস্ট এইটা দিয়ে দেবেন। মাসে যে মিক্সড খাবারগুলো দেখাই টবের মাটিতে দেওয়ার জন্য, সেই মিক্সড খাবার দেওয়ার ঠিক 1 সপ্তাহ পরে পরে যদি ফুল প্রচুর পরিমাণে পেতে চান, তাহলে অবশ্যই করে এই তরল দ্রবণ আপনাদের গাছে দিয়ে দেবেন। অনেকে বলবেন পেঁয়াজ আছে, ঠাকুর পুজোর ফুল তুলি। তো আমি বলবো যে আপনারা তো জানেনও না যে অর্গ্যানিক পটাশ বা জৈব পটাশটা কী দিয়ে তৈরি হয় বা কি কি উপাদান এর মধ্যে থাকে। তো যাই হোক, সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যায় নাই গেলাম। তো এইগুলো দিতে পারেন জবা গাছে, ফুলেতে ছোঁয়া লাগবে না, কিন্তু এইভাবে দিন। আমার মনে হয় যে জবা গাছ বলুন, টগর গাছ বলুন, সমস্ত গাছ ফুলের অভাব হবে না। আর টবের মাটিতে যে পিঁপড়ের কথা বলছেন, পেঁয়াজের যে ঝাঁঝালো গন্ধ, উগ্র গন্ধ, এটা কিন্তু থাকবে না। আর হ্যাঁ, যেটা বলবো, যারা পেঁয়াজটাকে মানে উপেক্ষা করতে চান তারা করুন, কলাটাকে দ্বিগুণ নিয়ে নিন, এটাই বলবো। যারা একান্তই বলবেন যে ঠাকুর পুজোর জন্য ফুল তুলতে হয়, তো ফুল গাছে আমি দিই না, তারা পেঁয়াজটাকে জাস্ট ইগনোর করে গিয়ে ওখানে আর একটা কলা, কাঁঠালি কলা দিয়ে দেবেন, ব্যাস। তাহলেই দেখবেন আপনার গাছ
প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। আর অবশ্যই এই যে পরিচর্যাটা দেখালাম, এইভাবে যদি কেয়ার করেন আপনার বাগানে কোনো দিন ফুলের অভাব হবে না। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন, ততক্ষণ সকলে সুস্থ থাকবেন। আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে, নমস্কার।